ছোট ছিলাম ভালো ছিলাম, ছিল না জ্বালা, খেলাধুলা পাঠশালাতে কেটেছে ভালা। কথাটা সত্যি, একদমই সত্যি। ছোটবেলার সময়টা খুবই ভালো কেটেছে। আর বারবারই কেন যেন মনে হয় সেই ছোট্ট সময়ে ফিরে যেতে। যদি সম্ভব হতো আমি তো সর্বপ্রথম ওই চয়েসটাই বেছে নিতাম যে আমার সেই ছোট্ট সময় ফিরে যাব, যেখানে কোনো ধারণার কোনো টেনশান থাকবে না, থাকবে না কোনো যন্ত্রণা, থাকবে না কোনো দায়িত্ব, থাকবে না কোনো বোঝাবুঝি। এই তো বন্ধুরা, প্রতিদিনই তো রান্নাঘর নিয়ে ব্যস্ত থাকি, আর রান্নাবান্নারই কিছু অংশ আপনাদের দেখিয়ে দেই। আজ একদমই রান্নাবান্নার কোনো ব্যতিব্যস্ততা নেই আমার, তাই ভাবলাম ক্যামেরাটা অন করে আপনাদের সাথে এই গল্প করি। বাসায় আজ মিম মেদা দুজনই আছে, বাবুকে ওরা সামলাচ্ছে, আর এই সুযোগেই আমি ক্যামেরার সামনে গল্প করতে বসে গেছি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। জীবন আর সময়, সময় আর জীবন, দুটোর সঙ্গেই কিন্তু দুটোর পারস্পরিক একটা বন্ধন রয়েছে। সময়ের সাথে সাথে মানুষের অনেক কিছু দায়িত্ব বেড়ে যায়, আবার অনেক কিছু অবসর নিতে হয়। এভাবেই কেটে যায় দিন আর সময়। বন্ধুরা, যখন ছোট ছিলাম তখন তো আসলে চিন্তা করতে হয় নাই। সকালবেলা নাস্তা শেষ করলাম, দুপুরে কি খাবো, দুপুরটা শেষ হলে আবার রাত্রে কি খাবো, কি রান্না করব। তখন টাইম হলেই মা খাবার দিয়ে ডাক দিয়েছে, খেয়ে নিয়েছি। পছন্দের খাবার না হলে বায়না ধরেছি, যেমন এখন আমাদের বাচ্চারা আমার সঙ্গে করে তেমনি। আর বাচ্চাদের এই বায়না আবদার এগুলা দেখে নিজের ছোটবেলাটা খুবই মিস করি। একটা সময় আমরাও এভাবে পার করে এসেছি, কি যে মধুর ছিল সেই সময়টা। আর এই সময়টা আপনি যতই ভবিষ্যৎকে বোঝানোর চেষ্টা করেন, যেমন আমরা আমাদের বাচ্চাকে বিভিন্ন সময় বিভিন্ন উপদেশ, বিভিন্ন কথার মাধ্যমে অনেক কিছু বুঝিয়ে থাকি, কিন্তু সেই বুঝটা কি এই সময়টায় বুঝে ওঠা সম্ভব? না, কারণ আমরাও তো বুঝিনি আমাদের ওই বয়সে, আর কেউই বোঝে না। সময়েরটা সময়ই আসলে শিখিয়ে দেয়। এই তো বন্ধুরা, মাঝে মাঝে খুব ইচ্ছা করে সব কিছুর থেকে অবসর নিয়ে একটা দিন বা দুইটা দিন কোথাও একদম থাকবে না, যেখানে কোনো কোলাহল, কোনো টেনশান, কোনো ঝামেলা, কোনো ধারণার ব্যস্ততা, একদম সব কিছুর থেকে নিজেকে সরিয়ে নিয়ে একাকিত্ব সময় কাটাতে পারতাম, তাহলে মনে হয় কিছুটা ভালো লাগতো। কোথায় সেই নীরবতা? হয়তো আর একটা সময় সেই নীরবতা পাবো, সেটা হচ্ছে কবরে গিয়ে, মৃত্যুর পর। কিন্তু সেখানে যাওয়ার জন্যও তো কোনো জোগাড় যন্ত্র গুছিয়ে রাখিনি, যেটা কবরে যেয়ে শান্তিতে থাকবো। এই যে কত পাপ জানা অজানা, দেখে না বুঝে করে থাকি, সেগুলার কি আদেও ক্ষমা হবে? বন্ধুরা, আমার মতো সবারই হয়তো মনে হয়
যে দিনটা পার করে এসেছি অনেক ভালো ছিল। যে দিনটা যাচ্ছে এটাও হয়তো ভালো, যেটা আসবে সেটা কীরকম হবে জানি না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার মতো এভাবে কে কে বসে ভাবেন নিজের সেই অতীতকে নিয়ে, অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকেন সবাই।